দর্শক, ছুটির দিনে সাগর সৈকত ও পাহাড়ে উপচে পড়া ভিড় পর্যটকদের। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মীরা। প্রথমেই কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আজিম নিহাত। আজিম, আমি কক্সবাজারে গত পরশুদিন থেকে মূলত পর্যটকদের চাপ বেড়েছে। এর মধ্যে গতকাল কিন্তু অনেক পর্যটক তারা বুকিং দিয়ে না আসার কারণে কক্সবাজারে রুম পায়নি। সে কারণে অনেকেই মধ্যরাত পর্যন্ত নানাভাবে হয়রানির শিকার হয়েছিলেন, ভোগান্তির শিকার হয়েছিলেন। পরে আজকে সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি সেই দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হয়েছে এবং অনেকেই কক্সবাজার ছেড়ে চলে যাওয়ার কারণে ধীরে ধীরে বাড়তি যারা এসেছেন তারা এখন অনেকটাই রুমে উঠে যাচ্ছেন এবং এই সমস্যাটি আসলে রুম বুকিং না দিয়ে আসলেই এখন পর্যটকরা নতুন করে এই ভোগান্তিতে পড়ছে। সে কারণে হোটেল মালিক এবং পর্যটন ব্যবসায়ী যারা আছেন তারা যেটি বলছেন যে পর্যটকদের তারা কক্সবাজারে আসার আগেই যেন তাদের যে হোটেল বুকিংয়ের ব্যাপারটি সেটি যেন কনফার্ম করে তারপরেই তারা কক্সবাজারে ভ্রমণে আসেন, তাহলে তাদের ভ্রমণ যেমন স্বাচ্ছন্দ্য হবে তেমনিভাবে কক্সবাজারে এসে যে দুর্ভোগের বিষয়টি সেটিও থাকবে না। আমরা সমুদ্র সৈকতে এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, সকাল থেকে লাবণী পয়েন্ট থেকে কলাতুলি পর্যন্ত যে প্রায় 3 কিলোমিটারের মতো এই সৈকতের কোনো জায়গায় আসলে ফাঁকা নেই, সবখানেই পর্যটকদের পদচারণা রয়েছে। অনেকেই গোসল করে সময় কাটাচ্ছেন, আবার অনেকেই সমুদ্র স্নানে মেতে উঠছেন, আবার অনেকেই সমুদ্র পাড়ে বসে সমুদ্রটাকে উপভোগ করছেন এবং কেউ ছোটাছুটি করছেন। তাদের ছুটির দিনগুলোকে দারুণভাবে উপভোগ করছেন এবং ব্যবসায়ীরা যেটি বলছেন তাদের পর্যটকদের এই চাপটি ডিসেম্বরের শেষ নাগাদ থাকবে। ফলে আগামী যেই 25 ডিসেম্বর যে দিবসটি রয়েছে সেটিকে ঘিরেও বাড়তি বুকিং রয়েছে। ফলে এখন বেশ চাঙ্গা বা ব্যবসার পুরো পর্যটন ব্যবসার মধ্যে এর মধ্যে মেরিন ড্রাইভ, রামুর বুদ্ধবিহার সহ অন্যান্য যে পর্যটন স্পটগুলো আছে সেখানেও বেশ চাপ লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে ব্যবসায়ীরা অনেকটাই খুশি। তারা যেটি বলছেন তাদের দীর্ঘদিনের যে সমস্যাটি ছিল পর্যটক না আসা এবং আন্দোলনের কারণে স্থবির থাকা, সেটি কাটিয়ে এখন তারা ভালোই ব্যবসা করছে গত 2 মাসের। দর্শক, এবারে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন নুরুস্তাফা মানিক। মানিক, বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এমনি যে চলতি যে শীত মৌসুম, সেই শীত মৌসুমে আমরা দেখেছি পর্যটকদের আনাগোনা বেড়েছে পাহাড়ি এই জনপদে এবং গতকাল এবং আজকে যে সাপ্তাহিক ছুটি, সেই সাপ্তাহিক ছুটি ঘিরেও কিন্তু খাগড়াছড়িতে এবং সাজেকে পর্যটকদের আনাগোনা আমরা দেখেছি। গতকাল প্রায় 300 কাছাকাছি গাড়ি খাগড়াছড়ি ছেড়ে গেছে সাজেকের উদ্দেশ্যে এবং আজকে কিন্তু সেসব পর্যটকরা ফিরতে শুরু করেছেন দুপুরের পর থেকে এবং বিকেলও কিন্তু অনেকে ফিরে আসবেন এবং তারা ফিরে এসে কিন্তু তারা যে খাগড়াছড়ির আলু টিলা রয়েছে কিংবা জেলা পরিষদ পার্ক রয়েছে, মায়াবনী লেক রয়েছে, সেসব কিন্তু পর্যটন কেন্দ্রে তারা ঘুরে বেড়াচ্ছেন। এবং আরেকটি সুখবর দিয়ে রাখতে চাই, সেটি হলো প্রায় 1 বছরের বেশি সময় পর খাগড়াছড়িতে যে আলুটিলায় যে সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার পর্যটকদের জন্য যে একটি এখানকার স্থানীয় নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর যে সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি নিয়ে যে নাটক চলতো আগে, সেই সব নাটকগুলো কিন্তু গতকাল থেকে আবারও শুরু হয়েছে এবং এই যে মৌসুম, শীত মৌসুমের যে পর্যটকের যে একটি শীত সময় বলে ধরা হয়, সেই সময়টাতে এই পুরো মৌসুম ধরে এই সাংস্কৃতিক অনুষঙ্গ চলবে বলে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কথা বলে জানতে পেরেছি এবং প্রতি শুক্র এবং শনিবার বিকেলে কিন্তু এই সাংস্কৃতিক অনুষঙ্গ থাকবে হচ্ছে পর্যটকদের জন্য। এবং এর পাশাপাশি অন্যান্য যেসব বিনোদন কেন্দ্র রয়েছে, জেলা পরিষদ পার্ক কিংবা হচ্ছে মায়াবনী লেক এবং সাজেকের বিভিন্ন কটেজ মালিকরা কিন্তু তারা বলছেন যে তারা পর্যটকদের যে উপস্থিতি সেটি কিন্তু তারা আশানুরূপ ভাবে তারা সাড়া পাচ্ছেন এবং সামনে যে বড়দিনের বন্ধ রয়েছে 25শে ডিসেম্বর এবং তার পরবর্তী সময় 31 মার্চ রয়েছে, এই পুরো সময় জুড়ে কিন্তু তারা বলছেন যে তারা একটি ভালো সাড়া পাচ্ছেন এবং প্রতিদিনই কিন্তু ভালোভাবে তারা বুকিং পাচ্ছেন বলে তারা আমাকে জানিয়েছেন। এবং এর পাশাপাশি যে আগামী জানুয়ারি। দর্শক, ছুটির দিনে পর্যটনের সবশেষ খবর জানাতে কক্সবাজার এবং খাগড়াছড়ি থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।